আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাকে দেখছেন কিংবা দেখবেন, আপনারা প্রত্যেকে অবগত আছেন আজ ইসলামের প্রথম খলিফা, যাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উর্স মুবারক। এ লোকে আপনাদের সম্মুখে দুই একটি মানাকিব, ফাজাইল এবং আমাদের জন্য দুই একটা শিক্ষা বরকতান বলার জন্য আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কোরআনে পাকের মধ্যে সিদ্দিক আকবর সম্পর্কে মানাকিব আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই সিদ্দিক আকবরের ফজিলত বর্ণনা করেছেন। সূরা তওবার 40 নম্বর আয়াতের মধ্যে এই কথা স্পষ্টভাবে আছে। সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তিত্ব, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে সানি ইসনাইনি ইদ হুমা ফিল গর ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আল্লাহর প্যারা মাহবুব নবী ইসলাম প্রচার এবং প্রসার করার সময় মক্কার কুফফারে মুশরিকরা রাসূলুল্লাহকে বরদাস্ত করতে পারেন নাই। কারণ একটা, তারা তাদের বাপদাদার ধর্ম লাত, মানাত, উজ্জা এদের ইবাদত করবে, এক আল্লাহর উপর ঈমান আনবে না, রাসূলুল্লাহর রিসালাতকে স্বীকৃতি দিবে না। এই কারণে তাদের এই গাদ্দারি। তো আল্লাহর প্যারা মাহবুব নবী প্রিয় সাহাবী হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে মক্কার হুদুরে হিজরতের সময় গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক যে আল্লাহর প্যারা নবীর সাথে দীর্ঘ সময় অতিক্রম করেছেন, যে গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক আল্লাহর প্যারা মাহবুব নবীর সাথে যে একসাথে ছিল, চতুর্দিকে দারুণ দোয়া থেকে বৈঠক হলো যে আল্লাহর নবীকে হত্যা করবে, মেরে ফেলবে। এ ভয়ে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের মধ্যে আশঙ্কা করছেন যে কোনো আল্লাহর প্যারা মাহবুব নবীর উপর কোনো অত্যাচার করে কিনা। এই ভয়কে তিনি সে সময় উপস্থিত মনে করেছিলেন, কিন্তু আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছেন যে সানি ইসনাইনি ইদ হুমা ফিল গার, যে আল্লাহর প্যারা মাহবুব নবী এবং সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এমন গভীর ভাবে তারা গারে সুরের মধ্যে ছিলেন। তা আল্লাহর কোরআনের ভাষা হচ্ছে, একজন অপরজনকে যখন বলছিল এ কথা, লা তাহজান, তুমি ভয় পেও না,
পেরেশানি হইও না যে ইন্নাল্লাহ মানা, আমাদের যিনি মালিক, আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, আমরা দুজনের সাথে আছেন। সে সময় গারে সুরের মধ্যে ছিলেন রহমতুল্লিল আলামিন এবং সৈয়দনা সিদ্দিক আকবর। এখানে অনেক সুফি একরাম ব্যাখ্যা করেছেন তরিকতের, এখানে যে শব্দ ব্যবহার করেছেন ইন্নাল্লাহ মানা, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। এখন আল্লাহর জন্য তো জমান মকান থেকে আল্লাহ পাক মুনাজ্জাহ মুবাররাহ, কিন্তু কোরআন সার্টিফাই করছেন যে আল্লাহ আমাদের সাথেই আছেন। আল্লাহর দিন এবং প্রচার করার জন্য আল্লাহর পেয়ারা মাহবুব নবী যখন আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেছেন, ঠিক আল্লাহ আল্লাহর পেয়ারা মাহবুব নবী এবং আল্লাহর পেয়ারা মাহবুব নবীর হাবিবকে, বন্ধুকে রক্ষা করবার জন্য আল্লাহ বড় আগ্রহী, আল্লাহ তাদেরকে রক্ষা করবার জন্য সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেছিলেন। আল্লাহ যেভাবে তাকার দরকার, যেভাবে তাকলে সকিনা নাজিল হয়, আল্লাহ তখন সেভাবে ছিলেন। এটাকে বলা হয় মাইয়ত। আমি যদি ছোট্ট একটা উদাহরণ পেশ করতে চাই, আমাদের দেশে যখন শরবত তৈরি করা হয়, চিনি আর পানি যখন মিশ্রিত হয় তখন সেটাকে বলা হয় শরবত। আপন আপন রূপ যখন কুরবান করে দেয়, এটাকে বলা হয় মাইয়ত। আল্লাহ বেহতর ভালো জানেন আল্লাহ কতটুকু মুস্তাক ছিলেন যে আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে রক্ষা করবার জন্য। আল্লাহ আল্লাহ আলামু। আর রসুল কতটুকু আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, এটা রসুল অধিক ভালো জানেন। সিদ্দিক আকবর আল্লাহর পেয়ারা মাহবুব নবীর কত প্রেমের ভিতর বিভোর ছিলেন, এটা একমাত্র সিদ্দিক আকবর জানেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাকে বলা হয় মাইয়ত। এটা তরিকতের একটা বড় শিক্ষা। আপনি যখন প্রিয় মুর্শিদকে যখন আপনি এভাবে আপনার মাইয়তের মতো রাখবেন, আপনার তাসাব্বুরের মতো রাখবেন, আপনি আপনার প্রিয় মুর্শিদের যখন কর্মকাণ্ডকে তসদিক করবেন, তখন আপনার মকাম এটা এমন একটা জায়গায় পৌঁছবে, তো আপনি হালাকে দুনিয়ার জমিনে থাকলেও আপনার ফেরাসত এটা আল্লাহ কোটি গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এরকম যখন কর্মকাণ্ড করে কোন আল্লাহর বান্দারা, তখন তাদের কাছে ফেরাসত চলে আসে। তাদের দিব্য দৃষ্টি এটা তাদের সামান্য চোখ দিয়ে দেখে না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তখন তারা তাদের চক্ষু দিয়ে আল্লাহর যেটা নূর প্রকাশ, এটা দিয়ে তারা দেখতে পায়। সেজন্য আউলিয়া কেরামরা, সলিহিনরা অনেক দূর থেকে, লক্ষ লক্ষ মাইল থেকে অনেক কিছু অবলোকন করার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে দিয়েছেন। ঠিক তদ্রূপ সেরকম একটি কারামত সিদ্দিক আকবরের জমানায় হয়েছিল। রাসূল পাকের একটা মুজিজা প্রকাশ পেয়েছিল। সেটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর দুটি riwayat আছে। একটি riwayat হলো এই, সিদ্দিক আকবর যখন ব্যবসার কাজে যাচ্ছিল, তখন উনি স্বপ্ন দেখেছেন যে আসমানের একটা খণ্ডিত অংশ, চন্দ্র অথবা তারকার একটি খণ্ডিত অংশ উনার কুলের মধ্যে পড়লো। তখন উনি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। তৎকালীন জমানার সেখানে একটা বড় আলেম ছিল, তাদেরকে ফাদরি বলা হয়। তার কাছে গিয়ে স্বপ্নের যখন ব্যাখ্যা
জিজ্ঞেস করলেন, তখন উনি বলেছেন যে তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তুমি আল্লাহর পেয়ারা মাহবুব নবীর, যেটাকে শেষ নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন, উনার সর্বপ্রথম খলিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বানাবে, তুমি তার সর্বপ্রথম খলিফা হবে, তুমি তার কাছে গিয়ে দ্রুত মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন তিনি একথা রীতিমতো উনি এসে আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে জিজ্ঞেস করেছেন, আমি আপনার কাছে আপনি যদি নবী হন, আমি আপনার থেকে একটা মুজিজা জানতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি গতকালকে এরকম একটি স্বপ্ন দেখো নাই? তুমি স্বপ্নের পরে একজন বুহাইরা রাহেবের কাছে গিয়েছিলা, উনি এরকম তোমাকে একটা স্যাটিসফাই করেছেন, তোমাকে এরকম একটা সংবাদ দিয়েছেন, এগুলো সম্পর্কে তোমার কি ধারণা নাই? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন মক্কা শরীফের মধ্যে, আর সিদ্দিক আকবর তখন রওনা হয়েছিল সিরিয়ার, প্রায় একদম মক্কা শরীফের বাইরে সিরিয়ার বর্ডারের মধ্যে উনি এই স্বপ্ন দেখেছিলেন। কতটুকু দূরে? এটাকে বলা হয় ইলমে গায়েব। সিদ্দিক আকবর এই কথা বলে নাই যে আপনি ছিলেন মক্কা শরীফ, আমি ছিলাম সিরিয়ায়, আপনার স্বপ্ন এটা বাস্তবায়ন কিনা এটা তো খতিয়ে দেখার বিষয়। এ কথা সিদ্দিক আকবর তখন বলে নাই, অথচ তিনি প্রথম মুসলমান হচ্ছেন যে আল্লাহর নবীর ইলমে গায়েবকে স্বীকৃতি দিয়ে আল্লাহর উপর বিশ্বাস করছেন। এখন আমাদের দেশে এ কথা যদি বলতে যাই, তখন বলবে যে এটা রেওয়ায়েত বিল মানা, ইবারত বিল মানা, এটা সনাতন মতনান বিশ্বই আছে কিনা এটা দেখার বিষয়। অথচ সমস্ত মুআররিখিন, ঐতিহাসিকগণ ঐক্যমত সিদ্দিক আকবরের মানাকিবের মধ্যে কথা ওনারা আপন আপন তারিখের কিতাবে লিখতে বাধ্য হয়েছেন। কিন্তু আমাদের দেশে এখনো অনেক কওমি সালাফি বাতিল ফেরকারা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর ইলমে গায়েবকে স্বীকৃতি দিতে চায় না। তারা একটি আমাদেরকে যুক্তি পেশ করে যে আলিমুল গায়েব মানে আল্লাহ, তো এই জ্ঞানটা আল্লাহর কাছে থাকবে। তো আল্লাহ তো সেটা জবাব দিয়েছেন কোরআন শরীফে যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে আমার যে সমস্ত ইরতাদা ব্যক্তি আছে আমি তাদের উপর সন্তুষ্ট, মুরতাদা ব্যক্তির উপর আমি ইলমে গায়েব প্রকাশ করি। এটা আল্লাহ নিজেই বলেছেন কোরআন শরীফের মধ্যে। সিদ্দিক আকবরের জীবনী থেকে শিক্ষা হয় যে আল্লাহর পেয়ারা মাহবুব নবী ইলমে গায়েবের অধিকারী ছিলেন। এই কথাই মেনে আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অথচ আরেকটি জীবনী থেকে আমরা শিক্ষা পাই, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর প্রায় 2.5 বছরের ছোট মাত্র। আমাদের নবী দুনিয়াবি হাইসিয়তে সিদ্দিক আকবরের 2.5 বছর বড়। আবার দুনিয়াবি সুরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের নবীর শাশুড়, কারণ আমাদের নবীর একজন স্ত্রীর নাম হচ্ছে আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবরের কন্যা। সেই হিসেবে আল্লাহর পেয়ারা মাহবুব নবী শাশুড়। আমাদের দেশে রাসূলুল্লাহকে এমন ভাবে অকাট্য ভাষায় কিছু শব্দ ইউজ করে, এরকম শব্দ সিদ্দিক আকবর ব্যবহার করতে পারলেও, উপযোগী মনে হলেও সিদ্দিক আকবর ঈমানের সাথে বলে নাই। কেন? সিদ্দিক আকবর জানে দুনিয়াবি রিশতা, আয়েশা সিদ্দিকার বিবাহ এটা এটা দুনিয়াবি রিশতার মতো, এটা সাময়িক। কিন্তু রাসূল পাকের সাথে আবু বকর সিদ্দিকের সাথে ঈমানের সাথে সম্পর্ক। সুতরাং সিদ্দিক আকবর
দুনিয়াবি হাইসিয়তকে কুরবান করে ইমানি দৌলতকে প্রাধান্য দিয়েছেন। সেজন্য আবু বকর সিদ্দিক কোনদিন আমাদের পেয়ারা মাহবুব নবীকে শাশুড় বলেন নাই, অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন জামাতা বলেন নাই, অথচ কোরআন শরীফে বলেছেন লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুয়াই বাদিকুম বাদা। এরকম একটি কোরআন শরীফে আয়াত আছে স্পষ্ট যে দুনিয়াবি যেগুলো শব্দ আমরা আমাদের ফ্যামিলি, আমাদের আঙ্গিনাই, আমাদের উরুফের মধ্যে আমরা যেগুলো ব্যবহার করি, এগুলো আল্লাহর পেয়ারা মাহবুব নবীর জন্য ব্যবহার করা হারাম। কোরআনে পাক সূরা হুজুরাতের মধ্যে একথা স্পষ্ট আছে, সেটা সিদ্দিক আকবর ভালো করে জানেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে এরকম শব্দ ইউজ করা, এভাবে সম্বোধন করা যে শব্দ ইউজ করলে ইমানের মধ্যে আঘাত না আসে। কিন্তু আমাদের দেশে রসুল পাকের আয়না বলা হচ্ছে, ছাগল চড়িয়েছেন বলা হচ্ছে, আমাদের নবীকে আবু জাহেলের সাথে তুলনা করা হচ্ছে। অথচ প্রখ্যাত মুহাদ্দিস দালালুল খায়রাতের প্রসিদ্ধ একটি বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আমার কাছে আছে, কিতাবখানা হচ্ছে মাতালিউল মুসাররাত, মাতালিউল মুসাররাত বিজালাই দালালিল খায়রাত। এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ মাহাদি আলাইহির রহমা, ওনার ইন্তেকাল হচ্ছে 1052 হিজরিতে। উনি হাদিস নকল করেছেন যে আমাদের নবী একদিন আবু বকর সিদ্দিককে বলেছেন, ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাতান, হে আবু বকর সিদ্দিক তুমি আমার হাকিকত সম্পর্কে তুমি জানো না। আবু বকর সিদ্দিক আমার নবী কেন একথা বলেছেন? আমার নবী আবু বকর সিদ্দিক একথা এই কারণে বলেছেন যে সিদ্দিক আকবরের সাথে আমার নবীর সাথে এত নৈকট, এত সন্নিকটে তাদের জীবন ছিল। আমার নবী আবু বকর সিদ্দিককে বলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে এটা হুঁশিয়ারি দিয়েছেন যে আমার মতো আবু বকর সিদ্দিক তুমি আমাকে চিনো নাই আমার আল্লাহ ছাড়া, সুতরাং দুনিয়া জমিনে আমাকে চিনার মতো কে আছে? কিন্তু আমাদের দেশের কৌমিরা বাতিল ফেরকারা এই কথা বলতে চাচ্ছে যে নবী আমাদের মতো, শুধু এক সময় বলতো আমাদের মতো, আর এখন বলা হচ্ছে যে আমাদের নবী নাকি আবু জাহেলের মতো। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কোন পর্যায়ের কাফের? আবু জাহেল সেরকম কাফের ছিল না, মানে আবু জাহেল চেয়ে আরো মারাত্মক কাফের। কারণ তারা উম্মত পরিচয় দিচ্ছেন, আবু জাহেল উম্মত পরিচয় দেয় নাই, কলমা পড়ে নাই। আর বাতিল ফেরকারা কলমা পড়েছেন, কিন্তু আমার নবীকে আবু জাহেলের সাথে তসবি দিচ্ছেন। আর তারা আমাদেরকে বিভিন্ন মন্তেকের কায়দা বুঝাচ্ছেন, জিন্সের কায়দা। আরে ভাই মন্তেকের জিন্স আপনি এটা এটা আপনি নিচে রাখেন। রসুল্লাহর আজমত, রসুল্লাহর জাত, রসুল্লাহর সিফাত, এটা মন্তেকের জিন্সিয়তের সাথে মোকাবেল নয়, এটা মন্তেকের জিন্সিয়তের সাথে এটা এহাতা নয়। আল্লাহর নবীকে মানা জাতান সিফাতান, এটা ইমানি বিষয়। মন্তেককে আপনি কখন মানবেন? সুতরাং আবু বকর সিদ্দিককে বলা হচ্ছে আমার নবী, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী বলছেন যে আমাকে তো আমার আল্লাহ ছাড়া কেউ চিনে নাই। এবং বুখারী শরীফের riwayat, আমার নবী একদিন বলেছেন যে সাহাবায়ে কেরাম রোজা রাখছেন, ইন্নাকা তুয়াসিলু। ভারতের মধ্যে এরকম আছে যে সিদ্দিক সমস্ত সাহাবায়ে কেরাম রোজা রাখছিলেন। তুয়াসিল বলা হয় লাগাতার, এটাকে সৌমে বেসাল বলা হয়। 40 দিন পর্যন্ত আল্লাহ পেয়ারা মাহবুব নবী রাতে আর দিনে রোজা রেখেছেন। অথচ আমাদের শরীয়তে কি আছে? আমরা কখন রোজা রাখবো, কখন ইফতার করব, কখন আমাদের সাহারি, কখন আমাদের ইফতার, এটা মুআয়্যান আছে, ওয়াক্ত, এটা নির্দিষ্টতা আছে।
কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুব নবী 40 দিন রোজা রেখেছেন লাগাতার। সাহাবা একরাম ইত্তেবা করতে চেয়েছিল, তখন সাহাবা একরামকে আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, তোমাদের জন্য তোমাদের এই হাল হলো কেন? তখন সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি আমরা যে আপনি লাগাতার রোজা রাখছিলেন। তখন আল্লাহ নবী কি বলেছেন জানেন? আইয়ুকুম মিসলি, তোমাদের ভিতর আমার মতো কে আছো? এখানে একটা তো কুমজমির হেতাব করেছেন সমস্ত আল্লাহর বান্দাকে। তো কাফেরকে যদি আমরা বের করে দিই, সাহাবা একরামকে যদি আমরা মহাতেব মনে করি, তো সাহাবা একরামকে যদি রসুল এরকম কথা বলে যে আইয়ুকুম মিসলি, তোমাদের সাহাবা একরামদের ভিতর আমার মতো কে আছো, আর সাহাবা একরামের পরে তো আমাদের নবীর মতো কেউ হওয়ার কথাই না, এটা কি মন থেকে বোঝা নাই? সাহাবা একরাম যদি হেতাব করা হয়, মহাতাব যদি ওনাদেরকে করা হয়, আইয়ুকুম মিসলি, তোমাদের ভিতর আমার মতো কে আছো, ইউতিমুনি রব্বি ওয়া ইয়াসকিন, আমাকে আমার রব খাওয়ায় পান করায়। এখন কোন ওয়াহাবির বাচ্চাকে কি আল্লাহ এরকম লাগাতার রোজা রাখার ক্ষমতা দিয়েছেন? রাখতে পারবে? ঢাকা যাত্রাবাড়ির একজন নুরানি ট্রেনিং মাস্টার, সে আমাদের নবীকে আবু জাহেলের সাথে তুলনা করছেন। সুতরাং এগুলা কোন পর্যায়ের ব্যক্তি হলে ইমানকে কত তুচ্ছ তাচ্ছিল্য করলে তারা এত পর্যায়ে পৌঁছতে পারে, এটা নরকের অধিবাসী ছাড়া আর কেউ এরকম পরিস্থিতির শিকার হওয়ার কথা নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আবু বকর সিদ্দিক ওই ব্যক্তি হিজরতের সময় আল্লাহর পেয়ারা মাহবুব নবী থেকে এমন ফয়েজ প্রাপ্ত হয়েছেন, এমন ফয়েজ পেয়েছেন, মদিনাবাসীরা রসুল পাককে চিনছেন না, কোনটা আবু বকর সিদ্দিক, কোনটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর সিদ্দিক, সবাই মনে করেছিলেন মদিনাবাসীরা আবু বকর সিদ্দিক এটা নাকি নবী, তারা মনে করেছিল সেটা। বুখারীর riwayat বাবুল হিজরতের মধ্যে এই হাদিস খান আছে। তখন সিদ্দিক আকবর আল্লাহ একটা বড় নিজাম সৃষ্টি করে দিয়েছেন, কি আল্লাহর পেয়ারা নবীর উপর কখনো সূর্য গায়ে পড়ে নাই, কিন্তু সেই দিন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর শরীর মোবারকে সূর্য করেছেন। আল্লাহর একটা হিকমত ছিল, সূর্য কিরণ যখন আল্লাহর পেয়ারা নবীর গায়ে পড়ছেন, সিদ্দিক আকবর আর বুঝতে দেরি করে নাই। সিদ্দিক আকবর তো এটা সবচেয়ে বড় জ্ঞানী, বড় মুহাদ্দিস, বড় ফকি, বড় ইমানদার, বড় মুত্তাকি, বড় ফরহেজগার, বড় হাজি, বড় নামাজি, বড় আশিকে রসুল, যেটা বলেন এক নম্বরে যত সিফাত বলা দরকার সমস্ত সিফাত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কাছে উপস্থিত ছিল। আবু বকর সিদ্দিক ওনার থেকে একটা চাদর নিয়ে রসুল পাকের মাথা মুবারক দিয়েছেন, যাতে সূর্যের কিরণ আল্লাহর পেয়ারা মাহবুব নবীর নূরানি শরীর মুবারকে না পড়ে। মদিনাবাসীর আর বুঝতে দেরি করে নাই যে নবী আবু বকর সিদ্দিক নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা দ্বারা প্রমাণিত হয় আবু বকর সিদ্দিক কখনো নবীকে আবু বকর সিদ্দিকের মতো মনে করে নাই। আর 2015 সালে যদি কোনো বলৎকারের গোষ্ঠীরা, জাহান্নামের নরকের অধিবাসীরা, আকীদার মধ্যে যারা ফাসাদ আছে, সে সমস্ত কওমি মায়ের সন্তানেরা যদি নবীকে যদি তার মতো মনে করে, তো তাকে আমরা সহজ কথা বলতে পারি। আল্লামা কাজী আয়াজ মালিকি আলাইহি রহমা ফতোয়া দিয়েছেন আশরাফা বিতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে। উনি বলেছেন যে তনকিসুন নবী কুফরুন, যে নবীকে তনকিস করা, নবীর শানকে খাটো করা, এটা কুফুরি, কোনো বুজুর্গ নয়, এটা কুফুরি। আবু বকর সিদ্দিক এরকম একজন ব্যক্তিত্ব ছিল। তো অনেক আবু বকর সিদ্দিকের লম্বা ওয়াকিয়া। আবু বকর সিদ্দিকের আমল কিরকম ছিলেন, আমি যদি আপনাদেরকে একটি হাদিস বলতে চাই, এটা আপনার মুসলিম শরীফের riwayat, আবু হুরায়রা riwayat করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসবাহা মিনকুমুল ইয়াউম সাইমান, যে রাসূলুল্লাহ পাক একদিন হঠাৎ করে বলছেন, আগন্তুক হঠাৎ করে আচ্ছাক বলছেন, আজকে সাহাবায়ে কেরাম তোমাদের ভিতরে কে আছো?
যে আজকে রোজা রেখে আসছো? এটা নফল রোজা ছিল। কল আবু বকর, কেউ যখন দাঁড়াচ্ছেন আবু বকর বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পেয়ারা মাহবুব নবী আমি। তখন রাসূলুল্লাহ বলছেন ফামান তাবিয়া মিনকুম জানাজা, আজকে জানাজা পড়েছে এরকম কেউ আছো? আবু বকর সিদ্দিক বলছেন আনা। এরপর রাসূলুল্লাহ পাক আবার বলছেন ফামান আতআমা মিনকুম ইয়াম মিসকিনান, যে তোমরা মিসকিনকে কেউ খাবার খাওয়াইছো, এরকম কেউ আছো? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। এরপর বলছেন যে ফামান আদা ইয়ম মিনকুম মরিদান, আজকে অসুস্থ ব্যক্তিকে সেবা করেছো, এরকম কেউ আছো? কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুব নবীর এলমে গায়েবের মাধ্যমে আছে এ কথা যে আল্লাহর নবী এ কথা জানেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী কথা জানেন। আজকে সমস্ত সিদ্দিকের সাহাবা ইকরামের সামনে আবু বকর সিদ্দিকের পজিশন কত হতে পারে, এটা নবী আজকে সমস্ত সাহাবা ইকরামকে দেখাবেন। এখানে ফারুক আজম ছিলেন, উসমানে গনি ছিলেন, সাহেব বেলায়েত মাওলা আলী সেরাউদা ছিলেন, আসারে মুবাশশারা ছিলেন, আসহাবে বদর ছিলেন, আসহাবে হুদ ছিলেন। এতগুলো সাহাবা ইকরামের কাছে চ্যালেঞ্জ করে রাসূল বলেছেন মান আসবাহা মিনকুমুল ইয়াউম সাইমান, আজকে রোজাদার কে আছে? এভাবে অন্য রিওয়ায়াত আছে অনেক আরো আমল জিজ্ঞেস করেছেন। সিদ্দিক আকবর বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নফল রোজা রেখেছি, আমি আজকে মিসকিনকে খাবার খাওয়াইছি, আমি আজকে রোজা অসুস্থ ব্যক্তিকে সেবা করেছি। আমার নবী বলছেন আমি যে তোমাকে হঠাৎ করে আজকে জিজ্ঞেস করলাম, এরকম হঠাৎ আমল যে ব্যক্তি ছাড়ে না, ওই ব্যক্তির কাছে এই সিফত গুলো থাকলে ওই ব্যক্তি তো নিশ্চিত জান্নাতি। রাসূল বলেছেন সেদিন যে আবু বকর সিদ্দিক জান্নাতি, মা ইজতামাআনে ফি আমরিন ইল্লা দাখালাল জান্নাহ। এটা দ্বারা নবী সাহাবা ইকরামের আমলকে রাসূল পাক মুআয়্যান করে ফেলেছেন। আবু বকর সিদ্দিক আমলের ক্ষেত্রে কত অগ্রগামী ছিল, কিন্তু সিদ্দিক আকবর কখনো আমলকে প্রকাশ করেন নাই। সিদ্দিক আকবর সবসময়, সিদ্দিক আকবর একটা মোনাজাত আছে, কাদরিয়া তরিকার অন্যতম শেখ শ্রীকোট দরবার শরীফ যার ফয়েজাপ্ত হয়েছেন শাহিনচাই চহর নগিনে বেলায়ত হযরত খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহির রহমা ও রিদওয়ান, উনি পৃথিবী বিখ্যাত মজমুয়ে সালাওয়াতে রাসূলের কোন একটি খণ্ডের মধ্যে সিদ্দিক আকবরের মোনাজাত কথা বলেছেন। তিনি বলেছেন আইনা ঈসা, আইনা মূসা, আইনা ইয়াহইয়া, আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক ও আসিন তুব ইলাল মাওলাল জলিল। হে আবু বকর সিদ্দিক, তুমি তো আমলের ক্ষেত্রে এখনো অনেক পিছনে, তুমি একজন এমন সিদ্দিক, তুমি গুনাহগার সিদ্দিক। অথচ আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলছেন যার কাছে এই আমল আছে তিনি নিশ্চিত জান্নাতি। আর আবু বকর সিদ্দিক মুনাজাতের মধ্যে রব্বে করিমের দরবারে বলছেন ইয়া রব্বে করিম, কোথায় মূসা আলাইহিস সালামের আমল, কোথায় ঈসা আলাইহিস সালামের আমল, কোথায় নূহ আলাইহিস সালামের আমল? আমি সিদ্দিক আকবর তো আমি আসি মানে গুনাহগার। অথচ বুখারী শরীফের রওয়ায়াত, আমার নবী একদিন একটি সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে গেলেন, তখন ওই সাহাবীকে বললেন তুমি ঘরের দরজা বন্ধ করো, আমি যতক্ষণ তোমাকে অনুমতি দিব না ততক্ষণ কাউকে ভিতরে প্রবেশ করতে দিবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত সারলেন, হাজত সেরে উযু কালাম করে বের হলেন। তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আসলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে অনুমতি দাও এবং তাকে একথা বাড়িয়ে তুমি বলে দাও যে আবু বকর সিদ্দিক জান্নাতি। রাসূল বুখারী শরীফের রওয়ায়াত। কিছুক্ষণ পর ফারুক আজম আসলেন, আমার নবীকে আবার অনুমতি চাইলেন, অনুমতি দিলেন। রাসূল বললেন ফারুক আজমকে বলো ফারুক আজম জান্নাতি। অথচ জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু জান্নাত এখন কাউকে দেয় নাই। জান্নাতের ফয়েজ প্রাপ্ত হচ্ছেন, কিন্তু জান্নাত এখন উদ্বোধন হয় নাই। এটা মাকামে মাহমুদ
রসুল পাকের শান ও আজমতকে উম্মতকে দেখিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর মাধ্যমে। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নিজেকে বড় মুজনিব মনে করতেন, গুনাহগার মনে করতেন। আমাদের শিক্ষা হচ্ছে আবু বকর সিদ্দিকের আমলের একটি মুহূর্তের কোটি ভাগ করলেও একটি অনুপরিমাণ হবে না। সেখানে সিদ্দিক আকবর বলছেন, ইয়া রব্বে কারীম, আমি আসি, আমি গুনাহগার। আমাদের শিক্ষা হচ্ছে আমরা সব সময় মাওলার দরবারে পাপী, মুজরিম, গুনাহগার। কারণ আমাদের হাল আল্লাহ ছাড়া, নবী ছাড়া কেউ জানে না। এবং এই হাদিস দ্বারা প্রতীয়মান হচ্ছে যে আমাদের নবী সমস্ত উম্মতের আমল দেখেন। কেমনে? কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। যে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ আমল দেখি, আমার নবীও দেখে, মুমিনরাও দেখে। সেজন্য আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের যারা পীর ও মুর্শিদ, যারা হক্কানি রব্বানি বরহক সিলসিলার পিরানা তরিকত, তারাও মুরিদের সমস্ত হাল তারা দেখেন। আমাদের যে তরিকতের একজন শেখ গৌসে জামান আল রাসূল সাইয়েদনা সৈয়দ খাজা তৈয়ব শাহ কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন যে পীর তার মুরিদকে যেরকম দেখেন সেরকম যদি কেউ কোনো পীর দেখতে না পারে, তার জন্য পিরালি করা, মুরিদ বানানো হারাম। কি বুঝা গেলেন? এই কথা যদি আমি আপনাদেরকে একটা নজির পেশ করতে চাই, চন্দ্রকোনা হুজুর কেবল একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় তৈবিয়া। ওখানে একজন আমাদের ছাত্র সেনার ভাইকে জবে করা দেওয়া হয়েছিল। যে আসামি মেরেছিল সে রাতে অনেক চেষ্টা করেছিল সে মাদ্রাসার বাউন্ডারি পার হওয়ার জন্য, কিন্তু উনি রাত্রে যেদিকে যাচ্ছেন সেদিকে আল্লামা খাজা তৈয়ব শাহ কিবলা কাবা এসে উনাকে বারবার মাদ্রাসার বাউন্ডারির ভিতর নিক্ষেপ করা হচ্ছে, উনি যেতে পারছে না। এরকম করতে করতে সকাল হলো। ওনাকে জিজ্ঞেস করেছেন, তুমি হত্যা করেছ রাতে? কখন? আমি গভীর রজনীতে আমি হত্যা করেছি। তো তুমি এখন যেতে পারো না কেন? পাকিস্তানের যিনি তৈয়ব শাহ, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, উনি আমাকে যেতে দেয় নাই। অথচ উনি দুনিয়ার জমিনে ছিলেন না, উনি এন্তেকাল করেছেন, উনি শ্রীকুর শরীফের মাজারের মধ্যে, কিন্তু উনি আসামিকে যেতে দেয় নাই। আসামি শনাক্ত হয়েছিল তখন। এরকম আরো অনেক নজির আল্লাহর ওলিদের ব্যাপার আছে। তো নবীদের ব্যাপারও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবকে মেনে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুতরাং আবু বকর সিদ্দিকের জীবনটা এমন একটা বর্ণাঢ্য জীবন। আরেকটি হাদিস যদি আমি বলে শেষ করতে চাই, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে জান্নাতি করেছেন, জাহান্নাম থেকে মুক্তি করেছেন। দেখুন আবু বকর সিদ্দিক কত বড় ফানাফির রাসূল ছিলেন, কত বড় ফানাফির রাসূল ছিলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর তবুকের যুদ্ধের সময় আল্লাহর পেয়ারা মাহবুব নবী এলান করেছেন, এ সাহাবা ইকরাম, তোমাদের কার কি আছে আমার কাছে নিয়ে আসো। তখন আবু বকর সিদ্দিকের কাছে তেমন কিছু ছিল না। ফারুক আজম তখন খুশি। কেন? উনি কখনো আবু বকর সিদ্দিককে ডিঙ্গিয়ে যেতে পারতেছে না আমলের ভিতরে। উনি বলছেন, আমার কাছে তো আজকে অনেক সম্পদ আছে, আমি নিয়ে আসবো, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর কাছে আজকে আমি প্রথম হব। উনিও গেলেন, আবু বকর সিদ্দিকও গেলেন। তখন সাইয়েদনা ফারুক আজম সমস্ত মালকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসলেন, আর 1 ভাগ রেখে আসলেন। আবু বকর, তুমি কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, এগুলো পেশ করছি আপনার দরবারে। ঠিক আছে, রাখো। কিছুক্ষণ পর মন মেজার সিদ্দিক আকবর আসলেন, হে আবু বকর, তুমি কি এনেছো? সিদ্দিক আকবরের কাছে দেখছেন মাল অনেক কম, কিছু মাল, একটি পাত্র আর কিছু চুলার ছাই, এছাড়া আর কিছু নাই। তখন হাদিসে পাকের ইবারত এই যে ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ আস-সিজিস্তানি আলাইহি রহমা, ওনারা শাসক গ্রন্থের মধ্যে এই হাদিস নকল করেছেন। এটা উমর ইবনে খাত্তাব রিওয়ায়াত করেছেন, ফারুক আজম। উনি বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান নাতাসাদদাকা ফাওয়াফাকা যালিকা মালান ইনদি, তো কুলতু আল ইয়াউম
আসবাকা আবা বকর, আসবাকু আবা বকর ইন সাবাক্তাহু ইয়াওমান ফাজিতু বিনিসফি মালি। উনি অর্ধেক এনেছেন, তখন ফারুক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর পেয়ারা মাহবুব নবী সিদ্দিক আকবর ফারুক আজমকে জিজ্ঞেস করেছেন, তুমি কি এনেছো? এ আসলে আমি অর্ধেক অর্ধেক করে রেখে এসেছি। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর সিদ্দিক, মা আবকাই তালিয়া আলী, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন সিদ্দিক আকবর এমন একটা স্বর্ণাক করে লিখে রাখার মতো কালাম বলেছেন যে দুনিয়ার জমিনে কেয়ামত পর্যন্ত কোন উম্মত এরকম শব্দ ব্যবহার করতে পারবে না। উনি নাম আবু বকর সিদ্দিক। উনি কি বলেছেন দেখেন, উনি বলেছেন আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। তো এরকম অনেক মানুষ আসবে দুনিয়ার জমিনে, কিন্তু সিদ্দিক আকবর বেমিসাল একজনই সিদ্দিক আকবর। উনি বলেছেন আমি সমস্ত মাল নিয়ে এসেছি, একমাত্র আল্লাহ আল্লাহ রসুল কে রেখে এসেছি আমি। তো যার জান, যার মাল, রাতে 10,000, দিনে 10,000, প্রকাশ্যে 10,000, গোপনে 10,000, 24 ঘন্টায় একদিনে 40,000 মুদ্রা যিনি আল্লাহর নবীর কদমে কুরবান করেছেন, তার নাম সৈয়দনা আবু বকর সিদ্দিক। তা আমি লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে, ইমামে জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খুলাফার মধ্যে একটি হাদিস নকল করেছেন। আমার নবী আবু বকর সিদ্দিকের ভালোবাসাটা আমার নবী 1,500 বছর আগে উম্মত থেকে চেয়ে নিয়েছেন। হাদিস কেন আমাকে সবসময় নাড়া দেয় যখন আবু বকর সিদ্দিকের ফাতিহা আসে। হাদিস কেনা ইমামে সুয়ুতি তারিখুল খুলাফার মধ্যে নকল করেছেন। হাদিসের আবার হচ্ছে, এই হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতিন আও কামা কল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার নবী বলেছেন যে আবু বকরের ভালোবাসা, আবু বকরের কৃতজ্ঞতা প্রকাশ করা আমি আমার সমস্ত উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছি। ইমামে হাকিমে হাদিস কেন নকল করেছেন যে, এবং আরো বড় বড় মুহাদ্দিসরা এই হাদিস কেন নকল করেছেন। সুতরাং ইমামে আসাকির তার কিতাবের মধ্যে নকল করেছেন, এটা আনাস বিন মালিক রিওয়ায়াত করেছেন যে হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি, যে আমার উম্মতের মধ্যে। এবং সাহাল বিন সাদ এই হাদিস রিওয়ায়াত করেছেন। তো সুতরাং আবু বকর সিদ্দিক এমন একজন ব্যক্তিত্ব যাকে চর্চা করতে আমার নবী বলেছেন, যাকে আলোচনার মধ্যে আনার জন্য আলোচনার বিষয়বস্তু আল্লাহ নবী 1,500 বছর আগে দিয়েছেন আমাদেরকে, যে সিদ্দিক আকবরের কৃতজ্ঞতা প্রকাশ করো, সিদ্দিক আকবরের তস্করা করো, আলোচনা করো। আজকে সিদ্দিক আকবরের ওফাত শরীফ, এমন একজন ব্যক্তি যিনি ইন্তেকাল করার আগে উচিত করেছেন, হে আব্দুর রহমান তুমি এদিকে আসো, আমার লাশটা কফিন পরিহিত করে আমার লাশ পিয়ারা নবীর দরবার নিয়ে যাবে। পিয়ারা নবীকে বলবে, আপনার আপনার বন্ধু, আপনার আপনার যৌবনের সাথী, আপনার বৃদ্ধের সাথী সারা জীবনভর আপনার কদমে কুরবান করেছেন, সে আবু বকর সিদ্দিক আপনার কদমে আসছে। যদি রওজা শরীফ থেকে যদি এ কথা আওয়াজ আসে যে আমাকে এখানে দাফন করো, তখন আমাকে নবীর কাছে দাফন করবে, না হয় আমাকে জান্নাতুল বুকির মধ্যে মুসলমানদের কবরে দাফন করবে। ঠিক তদ্রূপ আব্দুর রহমান ইবনে আবু বকর বলতে দেরি রাসূলুল্লাহ পাকের দরবার থেকে এ কথা এলান এসেছে যে আবু বকর সিদ্দিক আমার পাশে দাফন করো, তিনি আমার হাবিব, তিনি নাম আবু বকর সিদ্দিক। এটি কথা বলে আমি শেষ করতে চাই। আবু বকর সিদ্দিকের একটা আমল করি আমরা, সেটা হচ্ছে মুসনাদুল ফেরদৌসের মধ্যে আল্লামা ইমাম মক্কাতা মুহাদ্দিস উনি রিওয়ায়াত করেছেন যে আবু বকর সিদ্দিক আমাদের নবীর নাম শুনলে উনি চোখের মধ্যে চুম্বন করতেন। আমরা অনেক সময় এই মাসালাটা জানি না, অনেক সময় আমরা আওয়াজ করি, অথচ সেখানে দোয়া পড়তে হয় আমরা জানি না। আপনি যখন আজানের সময় এবং একামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমবার শুনবেন, তখন আপনি বৃদ্ধ আঙ্গুলি নখ চুম্বন করে, মুখে চুম্বন করে আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে আপনার সমস্ত শরীরের সর্বশ্রেষ্ঠ একটা অঙ্গ চোখের মনির মধ্যে মালিশ করবেন।
তখন একটি দোয়া পড়বেন যে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন মুয়াজ্জিন একথা বলবে আল্লাহর পেয়ারা নবীর নাম, তখন আপনি চুমুর সময় বলবেন যে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। মালিশ করার সময় বলবেন আল্লাহুম্মা মাত্তি'নি বিসসামি ওয়াল বাসর। তখন আপনার চোখের মধ্যে পাওয়ার আসবে, চোখ নুরানি হবে। অনেক সুফি একরাম রেখেছেন, এই কথা যদি আমল করে যদি আপনি দৃঢ়চিত্তে আল্লাহর নবীর উপর ঈমান এনে যদি কবরে যেতে পারেন, আপনার মৃত্যুর আগে আগে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর দিদার আপনার হবে। কিন্তু আমাদের দেশে কৌমিরা বাতিল্লা এই আমলকে উড়িয়ে দেয়, যে এটা নাকি জাল হাদিস বানোয়াট হাদিস। অথচ হুজ্জাতুল ফুকাহা খাতিমুল মুহাক্কিকিন যাকে বলা হয়, ইমাম ইবনু আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে এই কথা বলেছেন যে ইমাম কাহেস্তানির ইবারত দিয়ে উনি বলেছেন যে আজানের সময়, একামতের সময় এভাবে চুম্বন করা এটা মুস্তাহাব মুস্তাহাসান। এমন কোন মায়ের, কওমি মায়ের সন্তান আছে যে ইমাম ইবনু আবিদিন শামীর ইবারত আপনি জাল বলবেন? আসেন, সামনে আসেন। এমন কোন এরকম কওমি মায়ের সন্তান, এরকম কোন মাদ্রাসার মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, ফকি আছেন? আসেন, একটু বসেন। আমি আপনার সামনে ফতোয়া শামীর ইবারত আপনার সামনে পেশ করব। আরো শত শত আমার কাছে কিতাব আছে, আমি সেগুলো রেওয়ায়েত করব না, শুধু আপনার কাছে একটা কিতাব সুপর্দ করব। আপনার কাছে যদি সত্যিকার হিম্মত থাকে, আপনি ফতোয়া শামীর ইবারত আপনি জাল বলেন। হুজ্জাতুল ফুকাহা যাকে বলা হয় খাতিমুল মুহাক্কিকিন আল্লামা ইবনু আবিদিন শামী। সুতরাং আমরা সিদ্দিক আকবরের জীবনী থেকে অনেক কিছু শিখতে পাই। আবু বকর সিদ্দিকের জীবন, যৌবন নবীর প্রেমে কোরবান করেছেন। আমরা নবীর জন্য কি করি? আমরা উম্মত। আমার প্রিয় ব্যক্তিকে আমি যতবার স্মরণ করি, তার চেয়ে আমাকে নবীর কথা স্মরণ করতে হবে বেশি। এটা সিদ্দিক আকবরের শিক্ষা। সিদ্দিক আকবর কি বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় ইয়া রাসূলুল্লাহ। কি কি? যে আমি আমার সমস্ত সম্পদ আপনার কদমে কোরবান করতে চাই, আমি সব সময় আপনার মজলিসে থাকতে চাই, এবং আমি সব সময় চাই আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আপনার পেয়ারা মাহবুব, আপনি রাসূলের চেহারায় ওয়াদুহা দেখে থাকতে চাই। কারণ আপনার চেহারা মুবারক হচ্ছে এটা আল্লাহর কুদরতের আইনা, যে আপনার চেহারা দেখলে আমি আল্লাহকে দেখার প্রশান্তি অনুভব করি। আল মুনাব্বিহাতের মধ্যে আল্লামা ইবনু হাজার আসকালানী রিওয়ায়াত করেছেন, এবং অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আছে যে আমার বড় আশা হচ্ছে আমার একজন কলিজার টুকরা সন্তান বেটি আছে, আয়েশা সিদ্দিকাকে আমি আপনার পেয়ারা মাহবুব, আপনার জৌজিয়তের মধ্যে আমি দিতে চাই। সুতরাং সিদ্দিক আকবরকে আপনি কোন দিকে আপনি গ্রহণ করবেন, করেন, যেদিকে চান সেদিকে রাস্তা খোলা আছে। কিন্তু আজকে আমাদের দেশে যারা শিয়া, তারা আবু বকর সিদ্দিককে বলছেন উনি নাকি ইসলামের প্রথম খলিফা নয়। আবু বকর সিদ্দিকের সাহাবিয়তকে অস্বীকার করলে সে কাফের। কারণ আল্লাহ বলেছেন ইদি ইয়াকুলু লিসাহিবিহি, এ দ্বারা আবু বকর সিদ্দিকের সাহাবিয়ত প্রমাণিত হয়। কেউ যদি আবু বকর সিদ্দিকের সাহাবী না মানে সে কাফের, আর কেউ যদি আবু বকর সিদ্দিকের প্রথম সাহাবী না মানে সে গুমরা জাহান্নামী। এটা সমস্ত আকীদার কিতাবের মধ্যে, শরহ আকাইদে নসফি সহ, আকিদাতুত তাহাবি সহ, নিবরাস সহ সমস্ত আকীদার কিতাবে এই কথা আছে যে আফদালুল বশর বাদাল আম্বিয়া হু আবু বকর সিদ্দিক। কিন্তু আমাদের দেশে অনেক শায়েরেরা অনেক নাত গায়, পুঁথি গায় যে আলী দা পেহেলা নম্বর। আমি অনেককে বলেছি, তখন তারা আমার সাথে অনেক দুশ্মনী রেখেছেন যে আলী নাকি প্রথম নম্বর। আলী চতুর্থ নম্বর ব্যক্তিকে যদি প্রথম নম্বর করেন, এখন আপনি খুলাফায়ে সালাসার মধ্যে আপনি এলজাম করেন নাই? আপনার ঈমান আছে? আবু বকর সিদ্দিক পেহেলা, ফারুক আজম দ্বিতীয়, উসমানে গনি তৃতীয়, মাওলা আলী মুশকিল কুসার সাহেব বেলায়ত চতুর্থ। চতুর্থকে এক নম্বর আনা এটা আবু বকর সিদ্দিক ফারুক মাওলা আলী সাহেবের মহাপন্ন, এটা জাহান্নামের আলামত, এটা শিয়ার আলামত। সুতরাং আমরা সুন্নি, আলহামদুলিল্লাহ আমরা বুঝে শুনে সুন্নি হয়েছি। সুতরাং আমি একথা দ্বারা স্পষ্ট প্রমাণ
আপনাদেরকে বলতে চাই, যারা শিয়ারা সিদ্দিক আকবরকে 1 নম্বর মানতে নারাজ, তারা তো এখনো মুসলমান হয় নাই। আমাদের দেশে একটা কথা আছে, নাবালেগ সন্তানকে সুন্নত না করলে মুসলমান মনে করে না। তো সেজন্য আমাদের দেশে বলা হয় মুসলমানই করিয়েছি আমরা, তার মানে উনি মুসলমান এখনো হয় নাই। ঠিক আমিও তার সাথে মিলাই, শ্লোক মিলিয়ে বলতে চাই, আবু বকর সিদ্দিককে যারা পেহেলা মানে না, মাওলা আলী মুশকিল কুসাকে যারা চৌথা মানে না, তারাও এখনো মুসলমান হয় নাই, তারা নরকের অধিবাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিদ্দিক আকবরের ফুইজাত দিয়ে আমাদেরকে মালামাল করুক। সিদ্দিক আকবর বেমেসাল জাত, যে সিদ্দিক আকবরকে সালাম দিতে হয় জিয়ারতের সময়। আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর কদম মুবারক বুকে নিয়ে কিয়ামত পর্যন্ত জন্য কত জান্নাতি পরিবেশে আল্লাহর নবীর সাথে জান্নাতে অবস্থান করছেন, সুবহানাল্লাহ, মদিনা শরীফের মধ্যে। সুতরাং একদিন মাওলা আলী সিদ্দিক আকবরকে দেখে বলেছেন, সিদ্দিক আকবর মাওলা আলীকে বলছেন, হে আলী, আমি পেয়ারা নবী বলতে শুনেছি, যে ব্যক্তি আলীকে মহব্বত করে না, আলী যাকে জান্নাতের সার্টিফিকেট দিবে না, সে জান্নাতে দিতে পারবে না। তখন মাওলা আলী বলছেন, আমিও নবী বলতে শুনেছি, যার কলবে সিদ্দিক আকবরের ভালোবাসা নাই, তাকে আমি সার্টিফিকেট দিব না। কত রিশতা, কত মোহাব্বত। 1 নম্বর আবু বকর সিদ্দিক খলিফা, এটার উপর আমাদের ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিক আকবরের ইশক, মোহাব্বত, সিদ্দিক আকবর নবীকে যেরকম ভালোবেসেছেন, এটা বেমিসাল নজিরবিহীন। সেই রাসূল পাকের ইশকে থেকে আমাদেরকে এক কতরা যদি দান করেন, আমরাও পেয়ারা নবীর সেই মোহাব্বতের অটল সমুদ্রে আমরাও ভাসবো, যার কারণে আমরা সুনিশ্চিত জান্নাতের অধিকারী হব। এক সাহাবীর রিওয়ায়াত দিয়ে আমি শেষ করতে চাই। ইমামে বুখারী হাদিস খানা রিওয়ায়াত করেছেন, এক সাহাবী আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, কিয়ামত কখন হবে? তখন আল্লাহর নবী বলেছেন, তুমি কি মা আদাত্তা, তুমি কি অর্জন করেছো জান্নাতের কিয়ামতের জন্য? উনি বলেছেন, মা আদাত্তু লাহা, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে কিয়ামতের জন্য কোনো বেশি সালাত, কোনো নামাজ আমি অর্জন করতে পারি নাই, ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। তখন আল্লাহর পেয়ারা মাহবুব নবী একটি সার্টিফিকেট দিয়েছেন, কি জানেন? উনি বলেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কবর হাসর নসর হবে। তো সাহাবী বড় খুশি হয়েছেন, আরো যত সাহাবী ছিল তো সবাই খুশি হয়েছেন। কেন? যে আমরা তো জানের চেয়ে বেশি নবীকে ভালোবাসি, সুতরাং আমাদের জন্য জান্নাত আবশ্যক হয়ে গেছেন। আমরা দুনিয়াতেও নবীর সাথে আছি, জান্নাতেও নবীর সাথে থাকবো। আর সেই সিদ্দিক আকবরের ভালোবাসা আমাদের দরকার। কেন? সিদ্দিক আকবর নবীকে ভালোবেসেছেন, আমাদের সাথেও সিদ্দিক আকবরের হাসর নসর, আল্লাহ আমাদের হাসর নসর সিদ্দিক আকবরের সাথে করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সিদ্দিক আকবরের উরসে পাককে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।